আমরা বীজগাণিতিক সূত্রাবলী অধ্যায়ের কোষে দেখি 12.3 শুরু করে দিয়েছি। একের দাগের অঙ্ক হয়ে গেছে, আজকে দুয়ের দাগের থেকে শুরু। দুয়ের দাগের একেরটা বলেছে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি ইন্টু 9 মাইনাস পি হলে কে এর মান কত হবে বের করি। আমি খাতায় তুলে নিয়েছি শুধু এইটুকু যে কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 প্লাস পি 9 মাইনাস পি। এবারে বাঁ দিকটা একই রেখে ডান দিকটাকে সূত্রে ফেললাম। কে মাইনাস পি স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। তাহলে দেখো এখানেও মাইনাস পি স্কোয়ার, এখানেও মাইনাস পি স্কোয়ার, দুটোকে যদি কেটে উড়িয়ে দেওয়া যায় তাহলে এখান থেকে পাচ্ছি কে আর এখান থেকে পাচ্ছি 9 স্কোয়ার মানে 81। তার মানে কে এর মান হচ্ছে 81। ঠিক আছে। দুয়ের দাগের অঙ্কটা দেখো, 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স হলে এর ধনাত্মক মান কত হবে হিসেব করি। এখানে শুধু মান বলেনি, বলেছে ধনাত্মক মান। সেটা কেন বলেছে পরে একটু বুঝে নেব, অঙ্কটা এভাবে করব। 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 প্লাস এক্স ইন্টু 5 মাইনাস এক্স। আগের অঙ্কের মতোই বাঁ দিকটা একই রেখে ডান দিকটাকে সূত্রে ফেললাম। 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস এ এক্সের হোল স্কোয়ার। এবারে বাঁ দিকটাকে 25 আছে সেটাকে 5 স্কোয়ার বলে লিখে নিচ্ছি, আর মাইনাস দিয়ে 4x স্কোয়ার না লিখে সেটাকে 2x এর হোল স্কোয়ার আকারে লিখে নিচ্ছি। কেন লিখে নেব? ডান পক্ষ বাম পক্ষর তুলনা করার জন্য। সমান দেওয়ার পর এটা যেমন 5 স্কোয়ার ছিল মাইনাস এটা যেমন এক্স এর হোল স্কোয়ার ছিল। তাহলে এবার আগের অঙ্কে যেরকম এই দুটোকে কেটে দিয়েছিলাম যে সমান চিহ্নের দুধারে একইভাবে একই চিহ্ন নিয়ে আছে, তাহলে এক্ষেত্রেও এই 5 স্কোয়ারকে আর এই 5 স্কোয়ারকে কেটে দেওয়া যায়। তাহলে পরের লাইনে কি পাবো না, মাইনাস 2x এর হোল স্কোয়ার সমান মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে দেখো এবার দুটোকেই কেটে দেওয়া যায়, দুটো মাইনাসকেই কেটে দেওয়া যায়। এবারে যেটা করছি সেটা হচ্ছে উভয় পক্ষকে বর্গমূল করলে কি পাবো না, এখান থেকে পাবো 2x আর এখান থেকে পাবো ax। তাহলে এবার যদি x আর xও কেটে দিই তাহলে পেলাম 2 ইকুয়াল টু a, যেটা কিনা ধনাত্মক। আর একটা পদ্ধতি আমি আগে বলে দিই, তারপরে আরেকটু কিছু কথা এই অঙ্কটা নিয়ে বলবো। এটাকে এই লাইনের পর থেকে এই যে 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ার মাইনাস এক্স এর হোল স্কোয়ার লেখা হলো, সেটার পর আমি এই দিকটাকে বাঁ দিকটাকেও 5 স্কোয়ার মাইনাস 2x এর হোল স্কোয়ার আকারে লিখেছিলাম। কিন্তু সেটা না করে যদি এরমভাবে লিখি যে বা 25 মাইনাস 4x স্কোয়ার ইকুয়াল টু 5 স্কোয়ারটাকে এবারে লিখলাম 25 মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার। সেক্ষেত্রেও কি হবে, আগের বারেও 5 স্কোয়ার কেটেছিলাম, এবার 25 25 কাটবো। এবারে মাইনাস 4x স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এক্স স্কোয়ার, এদিক থেকেও মাইনাস আর মাইনাসে কেটে যায়, আর একইভাবে এক্স স্কোয়ারের সাথে এক্স স্কোয়ার কেটে যায়। তাহলে এখানে পাচ্ছি যে 4 ইকুয়াল টু এর স্কোয়ার। এই 4কে আমি লিখতে পারি 2 স্কোয়ার আর এদিকটা হচ্ছে এ স্কোয়ার। তাহলে উভয় পক্ষকে বর্গমূল করলে পাবো 2 ইকুয়াল টু এ। কিন্তু এখানে যে 4 ছিল সেটা তো
এইরকমও হতে পারত যে -2 এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। সেক্ষেত্রে উভয় পক্ষকে বর্গমূল করলে পাবো -2 ইকুয়াল টু এ। আবার যদি এইটাকে স্কোয়ার করি তাহলে এটা আগে ছিল 4 ইকুয়াল টু এ স্কোয়ার, তাই তো? তাহলে এই 4 ইকুয়াল টু এ স্কোয়ার, এখানেও তাই এসেছিল। তো এই লাইনের পর এই লাইনটাও আমি লিখতে পারি, আবার এই লাইনটাও আমি লিখতে পারি। তার মানে -2 বর্গ 4 আর শুধু 2 তো বর্গ 4, তাহলে এর মান -2 তো হলেও হতে পারে। সেই জন্যেই বলে দিয়েছে যে এর ধনাত্মক মানটা লেখো। ঠিক আছে? সুতরাং তোমরা এইভাবেই এগোবে। -2 দিয়ে মান বের করে দেখানোর কোনো দরকার নেই, তার কারণ হচ্ছে এই অঙ্কটাতে খুব জোর 1 হয়তো থাকবে বা 2। এবার 2 দাগে 3, 4 - x ইন্টু বলে একটা বক্স দেওয়া আছে সমান 16 - x² হলে ফাঁকা ঘরে কি হবে? তার মানে বোঝাতে চাইছে যে 4 - x এর সাথে কি গুণ করলে তুমি 16 - x² পাও। তাহলে 16 - x² হচ্ছে গুণফল। এবার যখন গুণফল দেয়া আছে, একটা সংখ্যা দেয়া আছে, অন্যটাকে কি করে বার করি? গুণফলটাকে এই একটি সংখ্যা দিয়ে ভাগ করে বার করি। তো সেটাই এখানে করছি, কিন্তু এইভাবে করছি। বাঁ দিকটা প্রত্যেকটা লাইনে যেমন আছে তেমন লিখে নিচ্ছি। ডান দিকটাকে দেখো, এটা আগে ছিল 16 - x²। এই 16টাকে লিখে নিলাম 4, 4 স্কোয়ার - x²। বাঁ দিকটা একই রেখেছি, এখানেও তাই বাঁ দিকটা একই রেখেছি। এবার এইটাকে সূত্রে ফেলছি। কি পাচ্ছি? পাচ্ছি 4 - x ইন্টু 4 + x। সাধারণত আমরা সূত্রে শিখেছিলাম যে আগে হয় a + b, তারপর হয় a - b, কিন্তু গুণ তো, সুতরাং দুটোর মধ্যে যে কোনো একটাকে আগে, যে কোনো পরেরটাকে অন্যটাকে পরে লিখলেও অসুবিধে তো কিছু নেই। তো এখানে কেন এরকম লেখা হলো না, এই 4 - x আগে ছিল তো তাই লেখা হলো। তো এবারে কি হচ্ছে? তাহলে 4 - x 4 - x কেটে যাচ্ছে দুদিক থেকে। তাহলে ফাঁকা ঘরে কি ছিল? না ছিল 4 + x। ঠিক আছে? এটা এবার আরেকভাবেও করতে পারো, যে এই যে বললাম যে গুণফলটাকে এটা দিয়ে ভাগ করে, তো পরের লাইনে এই বক্সটা থাকতো, এর তলায় 4 - x কে নিয়ে চলে আসা যেত, কারণ ওদিকে গুণ আছে, এদিকে এলে ভাগ হয়ে যাবে। আমি আগের দিনেই তোমাদের বলেছি একটা অঙ্ক অনেকভাবে করা যায়, সুতরাং যুক্তি মেনে অঙ্ক করো, তাহলেই হবে। এবার 3 দাগের অঙ্ক। সূত্রের সাহায্যে গুণফল রূপে প্রকাশ করি। আমি কয়েকটা তোমাদের করিয়ে দিচ্ছি, বাকিগুলো নিজেরা করবে। 3 দাগের 1-এরটা 25l² - 16m²। এইরকম যখন অঙ্ক পাবো, আগে বুঝতে হবে যে এরা কার বর্গ। 25 সে 5-এর বর্গ, আর 16 সে 4-এর বর্গ। সেই জন্যে লেখা হলো পরের লাইনে ইকুয়াল টু দিয়ে 5l² মাইনাস দিয়ে লেখা হলো 4m²। তাহলে এইবারে আমি বুঝতে পারছি যে a মানে হচ্ছে 5l আর b মানে হচ্ছে 4m। যার মাথায় প্রথমে যার মাথায় স্কোয়ার সে হয় a, পরে যার মাথা স্কোয়ার সে হয় b। তাহলে এখানে a হচ্ছে 5l, b হচ্ছে 4m। তাহলে কি হবে? a + b, তার মানে 5l + 4m ইন্টু a - b মানে 5l - 4m। এটাই সূত্রের সাহায্যে। ঠিক আছে? এরপর আমি 3 দাগের 2-এরটা করেছি। এখানে দেখো x এর পাওয়ার 4 দেয়া আছে, কোনো অসুবিধে কিছু নেই।
নিয়ম মেনে অঙ্ক করে যাবে। এখানে প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ যা করেছি, এখানেও দেখো প্রথম ধাপের পর দ্বিতীয় ধাপ ঠিক তাই করব। 49 কার স্কোয়ার বা কার বর্গ আমাকে ভেবে নিতে হবে, সেটা হচ্ছে 7 বর্গ। 36 বা 36 কার বর্গ, 6 বর্গ। আর এখানে আছে এক্স টু দি পাওয়ার 4, কার বর্গ করলে এক্স টু দি পাওয়ার 4 পাবো, এক্স স্কোয়ারের বর্গ করলে, কারণ 2 2 4, এখানে গুণ হয়ে যায় পাওয়ার। তাহলে এই 49 এক্স টু দি পাওয়ার 4 না লিখে পরের লাইনে লিখলাম 7 এক্স স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস, এর জায়গায় লিখলাম 6 ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। এরপরে ফর্মুলায় ফেলা, এখানে এ মানে হচ্ছে 7 এক্স স্কোয়ার, বি 6 ওয়াই স্কোয়ার। তাহলে কি হবে, সমান দিয়ে 7 এক্স স্কোয়ার প্লাস 6 ওয়াই স্কোয়ার ইন্টু 7 এক্স স্কোয়ার মাইনাস 6 ওয়াই স্কোয়ার হলো। এবার 3-এর দাগে 3-এরটা দেখো, আমি বইয়ে আর অঙ্কটা দেখাচ্ছি না, খাতায় তুলে নিয়েছি। দিয়েছে 2a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ প্লাস বি হোল স্কোয়ার। তোমাকে এই লাইনের খাটুনিটা কমিয়ে দিয়েছে, এরা হোল স্কোয়ার আকারেই তোমাকে দিয়ে দিয়েছে, তার মানে এই লাইনটা তোমাকে আর লিখতে হচ্ছে না, এটাই অঙ্ক। তারপর শুধু এই লাইনটা লেখা। কিন্তু এখানে দ্বিপদ রাশি আছে, সেটাকে আমার একটা বোঝাতে কি বলেছি, ব্র্যাকেটের ইউজ। সেই জন্যে এ প্লাস বি চেহারাটা যখন লিখব সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে লিখব। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2a প্লাস বি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, প্লাস আবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে a প্লাস বি, অর্থাৎ এটা যেমনভাবে ছিল সেভাবে লিখলাম, ইন্টু আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু করেছি। এবার 2a প্লাস বি মাইনাস এ প্লাস বি, ব্র্যাকেটগুলো কিন্তু অবশ্যই দিতে হবে। এর পরের লাইন ব্র্যাকেট তোলা, সেকেন্ড ব্র্যাকেটকে রেখে ফার্স্ট ব্র্যাকেট তুলছি, এখানেও প্লাস এখানেও প্লাস, সুতরাং চিহ্ন বদলের কোনো প্রয়োজন নেই, যে যা চিহ্ন দিয়েছিল লিখে দিলাম 2a প্লাস বি প্লাস এ প্লাস বি। এবার এর পালা, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু করলাম, এর আগে প্লাস ছিল তাহলে শুধু 2a প্লাস বি, কিন্তু এর আগে মাইনাস, তাহলে এইটা হয়ে যাবে মাইনাস এ, আর এ হয়ে যাবে মাইনাস বি। এইবার পরের ধাপ, সদৃশ পদের যোগ বা বিয়োগ করা, যেটা হবে সেটা। এখানে দেখছি প্লাস 2a, এখানে প্লাস এ, তাহলে প্লাস 3a হলো, এখানে একটা বি এখানে একটা বি, দুটোরই আগে যোগ, তাহলে প্লাস 2b হলো। এখানে প্লাস বি মাইনাস বি কেটে দিয়েছি, এটা হচ্ছে প্লাস 2a আর এটা হচ্ছে মাইনাস এ, তার মানে 2 থেকে 1 বাদ যায়, শুধু এ। শুধু একে আগে ব্র্যাকেটের মধ্যে রেখেছি, কিন্তু পরের লাইন সাজিয়ে লিখলাম কি না, এটা তো এক পদ আর এটা দ্বিপদ রাশি, সেজন্য এক পদটাকে একটু প্রথমে দিয়ে দিলাম সাজিয়ে। কেউ যদি এখানে ছেড়ে যাও তারও উত্তর ভুল নয়, কিন্তু ওই একটু সাজিয়ে গুছিয়ে লেখা, এই আর কি। এবার 3-এর দাগের 5-এর অঙ্কটা করেছি, 4-এরটা নিজেরা করে নেবে। একইভাবে এখানেও এক্স প্লাস ওয়াই মাইনাস জেডের হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার দেওয়া আছে। তো
এই পুরোটা হচ্ছে এ আর এই পুরোটা হচ্ছে বি, তাহলে কি হবে এ প্লাস বি এ মাইনাস বি। কীভাবে হবে? সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এই পুরো ব্র্যাকেটের ভেতরের অংশটা ব্র্যাকেট দিয়েই লিখে নিলাম এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তারপর প্লাস দিয়ে এই বি পার্টটা লেখার কথা, তাহলে ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড মাইনাস আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এবার ব্র্যাকেট তোলা, আগের নিয়ম মতো ব্র্যাকেট তোলা হচ্ছে, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া উচিত ছিল, আমি ফার্স্ট ব্র্যাকেট করে দিয়েছি। অ্যাকচুয়ালি সেকেন্ড ব্র্যাকেট রেখে ফার্স্ট ব্র্যাকেটই তুলছি, নিয়মটা মানাটাই ভালো। এক্স প্লাস ওয়াই মাইনাস জেড প্লাস এক্স মাইনাস ওয়াই প্লাস জেড। এর বেলায় কি হবে? এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে মাইনাস আছে তাই মাইনাস এক্স, এখানে মাইনাস ছিল, প্লাস ওয়াই এখানে প্লাস ছিল, তাহলে মাইনাস জেড। আমি এগুলোকে সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম। এইবার আগের মতোই দেখো, প্লাস ওয়াই মাইনাস ওয়াই কেটে যাবে, মাইনাস জেড প্লাস জেড কেটে যাবে, তাহলে দুটো এক্স, তাহলে 2x। এবার এখানে দেখো, এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে বাদ দিয়ে দিচ্ছি, দুটো ওয়াই আছে তাহলে 2y, আর দুটো মাইনাস জেড আছে তাহলে মাইনাস 2z, এখানে লেখা হলো। এবারে পরের লাইন কি করছি, সমান দিয়ে 2x তো রইল, এখানেও 2 এখানেও 2, 2কে কমন নিয়ে বার করে নিচ্ছি, মানে একবার লিখে ব্র্যাকেট দিয়ে দিচ্ছি। যদি উল্টো রাস্তায় হাঁটতাম এর পরের লাইন তো এটাই হতো। একে বলে কমন নেয়া, আর কমন নেয়া মানে ভাগ করা, সেটা যখন উৎপাদকে বিশ্লেষণ করবে আরও ভালো বোঝাবো। এবারে এই 2 4 হয়ে গেল এক্স, আর এটা ওয়াই মাইনাস জেড হলো। এবার 3-এর দাগে 6-এর অঙ্কটা এক অঙ্ক, ওটা এক্স ওয়াই জেড দিয়ে, এটা এম পি কিউ দিয়ে। এম প্লাস পি প্লাস কিউ হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস পি মাইনাস কিউ এর হোল স্কোয়ার সমান, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রথমে এম প্লাস পি প্লাস কিউ একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে প্লাস আর একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, মানে যেমন এ ছিল এম মাইনাস পি মাইনাস কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। আবার সেকেন্ড ব্র্যাকেট শুরু, এম প্লাস পি প্লাস কিউ মাইনাস ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এম মাইনাস পি মাইনাস কিউ, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজড। এখানে সেকেন্ড ব্র্যাকেটই দিয়েছি পরের লাইনটায়, যখন ব্র্যাকেট তুলছি এটা হয়ে যাচ্ছে এম প্লাস পি প্লাস কিউ প্লাস এম মাইনাস পি মাইনাস কিউ, এটা হয়ে যাচ্ছে এম প্লাস পি প্লাস কিউ মাইনাস এম প্লাস পি প্লাস কিউ। বীজগণিতের অঙ্কে চিহ্ন নিয়ে খুব সতর্ক থাকবে, একটা চিহ্নের ভুল হলেই কিন্তু অঙ্কটাও ভুল হয় এবং তাতে শূন্যও দেয়া হয়। এবারে দেখো, এখানে পি আর মাইনাস পি কেটে যাচ্ছে, কিউ আর মাইনাস কিউ কেটে যাচ্ছে, আর এই ব্র্যাকেটের মধ্যে এম আর মাইনাস এম কেটে যাচ্ছে। এবারে এখানে কি হলো, এখানে শুধু এখানে প্লাস এম এখানে প্লাস এম, তাহলে 2m, আর এখানে দেখো প্লাস পি তার মানে 2p প্লাস কিউ তার মানে 2q, তাহলে লেখা হলো 2p প্লাস 2q। পরের লাইন 2m, যেমন ওই লাইনে করেছিলাম সেরকম এই দুটো থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি থাকে
পি প্লাস কিউ। এবার এই 2 আর এই 2 গুণ করে 4m পি প্লাস কিউ। ঠিক আছে, এবার 4 দাগের অঙ্কে এসো। সূত্রের সাহায্যে ক্রমিক গুণফল নির্ণয় করি। ক্রমিক মানে কি? পরপর। যেমন তোমাদের রোল নাম্বারকে বাংলায় বলা হয় ক্রমিক সংখ্যা, মানে পরপর, কার পরে কে আছো, তাই তো? আমি 3টে অঙ্কই করে দিয়েছি। সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। প্রথমে অঙ্কটাকে টুকে নিয়েছি খাতায়। এরপরে এই যে ক্রমিক গুণফল করব, তাহলে এই দুটোর মধ্যে করব, তো সেজন্যে এই দুটোকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে জাস্ট রাখলাম। 3 নম্বর রাশিটা যেমন ছিল তেমন রাখলাম। এবারে দেখো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কি পাচ্ছি, যে সি প্লাস ডি ইন্টু সি মাইনাস ডি, তার মানে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। আর সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে একদম ফার্স্ট ব্র্যাকেট দিয়েছি, আর তারপরেই আর একটা ফার্স্ট ব্র্যাকেটে হয়ে গেছে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তার মানে যদি লাইনটাকে পড়ে শোনাই তাহলে দাঁড়ায় যে সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে এ কে না, এখানে এ সি স্কোয়ার, কারণ এই পজিশানে আছে, আর বি হচ্ছে এই ডি স্কোয়ার। তাহলে সি স্কোয়ারের স্কোয়ার মাইনাস ডি স্কোয়ারের স্কোয়ার। এবার এই ঘাত তো গুণ হয়ে যায়, তাহলে সি টু দি পাওয়ার 4 মাইনাস ডি টু দি পাওয়ার 4। এই অঙ্কগুলোর ক্ষেত্রে শুধু চিহ্ন নয়, সেই সঙ্গে সঙ্গে ব্র্যাকেটের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো জায়গায় সেকেন্ড ব্র্যাকেট না দিলে পুরো অঙ্ক শূন্য দেয়া হয়। এটা দেখো 3 দাগের 2, 1 মাইনাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 3x স্কোয়ার ইন্টু 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 সমান। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই দুটো যে প্রথমে গুণ করব সেটা বোঝানো হলো। তারপরে যেমন 1 প্লাস 9x টু দি পাওয়ার 4 পরে ছিল, পরে থাকলো। এখন এখান থেকে এ বি বুঝে নিই। প্রথমে যে আছে সে এ, তাহলে পরের লাইনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার, তার মানে 1 স্কোয়ার। পরে যে আছে সেই বি, তাই মাইনাস চিহ্ন দেয়া হলো, 3x স্কোয়ারের হোল স্কোয়ার লেখা হলো। সেকেন্ড ব্র্যাকেট দেয়া হলো এই পুরোটাকে। তোমরা অনেক সময় এই সেকেন্ড ব্র্যাকেটটা দাও না, তার ফলে অঙ্কটার মানেটাই বদলে যায়। তখন এইটার সঙ্গে শুধু এইটার গুণ বোঝায়, এর সাথে যে গুণ সেটা আর বোঝায় না। কিন্তু তোমরা তো এই সময় অত কিছু বুঝতে পারো না, তোমরা খেয়াল করো না, সেকেন্ড ব্র্যাকেট দাও না, অঙ্কের মানে যায় বদলে, অঙ্কটা ভুল হয়ে যায়। কেমন? পরের লাইন কি হবে? 1 মাইনাস 9x টু দি পাওয়ার 4, কেন না ওটা 1 স্কোয়ার ছিল তাই 1, মাইনাস 3x স্কোয়ারের হোল স্কোয়ার ছিল তাই 9x টু দি পাওয়ার 4। দেখো পরেরটা ঠিক তাই আছে, উল্টোটা দিয়ে 1 প্লাস 9x টু দি পাওয়ার 4। আবার a মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তার মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। এখানে এ পজিশানে আছে 1, তাহলে 1 স্কোয়ার, মাইনাস বি পজিশানে আছে 9x টু দি পাওয়ার 4, তাহলে 9x টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার সমান 1 স্কোয়ার তো 1 মাইনাস 9 স্কোয়ার 81, x এর 4 2 8, তাহলে x টু দি পাওয়ার 8 হলো। 3 দাগে 3 অঙ্কটা দেখো, এটাই সব থেকে ইম্পর্টেন্ট অঙ্ক। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার
ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, অনেক সময় ইচ্ছাকৃত এ টু দি পাওয়ার 16 প্লাস বি টু দি পাওয়ার 16 করে দিই ইচ্ছে করে, সমান। প্রথমে কি করছিলাম, যাদের নিয়ে প্রথম গুণ শুরু করব তাদের সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখছিলাম, তাহলে এখানেও প্রথম দুটো রাশিকে রাখলাম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে। আর এরা পরে পরে যেমন ছিল তেমন রইল। এবারে কি দেখছি, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এরা আছে, এটা ওই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ফরম্যাটে আছে। এখানে এর জায়গায় কিন্তু আছে এ স্কোয়ার, তাহলে স্কোয়ার দিতে গেলে আমাকে এ স্কোয়ার দিতে হবে। বি এর জায়গায় আছে বি স্কোয়ার, তাহলে স্কোয়ার দিতে গেলে বি স্কোয়ারের মাথায় স্কোয়ার দিতে হবে। তাই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেওয়া হলো, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এরা যেমন ছিল বসিয়ে দেয়া হলো, সমান। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এই সেকেন্ড ব্র্যাকেটটা আর দিচ্ছি না, এবার হয়ে যাচ্ছে 2 2 4 এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তারপর এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8। আবার এই দুটোকে নিয়ে কাজ শুরু করব। তাহলে এই লাইনটা লেখার পর আমি যে এই দুটোকে নিয়ে কাজ শুরু করব সেটা বোঝাতে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিতে পারি। এবারে কি পাচ্ছি, আবার সেই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর চেহারা। এখন এর জায়গায় আছে এ টু দি পাওয়ার 4, তাহলে হবে এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস বি তো নেই, আছে বি টু দি পাওয়ার 4, তাহলে বি টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার। এটাও একটা সেকেন্ড ব্র্যাকেটে রাখতেই হবে। এবার এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, এরপর ব্র্যাকেট তুলছি আর এটার ক্যালকুলেশন করছি। 4 দুগুণে 8, তাহলে এ টু দি পাওয়ার 8 মাইনাস বি টু দি পাওয়ার 8। দেখো পরেরটা এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, তার মানে আগেও যা যা হয়েছে এখানে তাই হবে। এটা যেহেতু লাস্ট লাইন, এর পরে কিছু নেই, তাই এইখানে আর সেকেন্ড ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো, এর পরে কিছু নেই, তাই থাকলে কিন্তু দিতেই হতো। এবার ওই আগের নিয়ম মতোই কী করছে না, এ টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 8 এর হোল স্কোয়ার, তার মানে এবারে 8 2 16, তাহলে হচ্ছে সমান এ টু দি পাওয়ার 16 মাইনাস বি টু দি পাওয়ার 16। ঠিক আছে, এবারে আমি অঙ্কটা, তোমরা যে ভুলটা প্রায়শই করো, সেকেন্ড ব্র্যাকেট দাও না। দেখো আমি এই অঙ্কটাই সেকেন্ড ব্র্যাকেট না দিয়ে তোমাদের করে দেখিয়েছি, এই ভুলটা যেন না হয়। এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এ টু দি পাওয়ার 4 প্লাস বি টু দি পাওয়ার 4 ইন্টু এ টু দি পাওয়ার 8 প্লাস বি টু দি পাওয়ার 8, পরের লাইনে হয়ে গেল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেকেন্ড ব্র্যাকেট নেই। তারপর এরা যেমন ছিল তেমন। পরের লাইনে কি করো তোমরা, আবার দিব্যি ফার্স্ট ব্র্যাকেটটাকে দিয়ে দাও, এ টু দি পাওয়ার 4 মাইনাস বি টু দি পাওয়ার 4, তারপর যেমন এরা ছিল তেমন। আবার পরের লাইনে এ টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার 4 এর হোল স্কোয়ার, আবার পরের লাইনে ব্র্যাকেট এসে যায়। সেকেন্ড ব্র্যাকেটগুলো তোমরা মিস করে যাও, সেটা কিন্তু নিয়ম নয়। সেকেন্ড ব্র্যাকেট যদি না দাও তাহলে কি বোঝাবে সেটা একটু পাশে দেখিয়ে দিই। দেখো যখন আমরা লিখি, আচ্ছা অন্য একটা সংখ্যা দিয়ে বোঝাই। দেখো যখন আমরা এরকমভাবে কিছু লিখি তখন তো বোঝাই যে এই এক্স স্কোয়ারের সাথে গুণ, বোঝাই তো। আচ্ছা তাহলে যখন এইরকম লিখব,
তখনও নিশ্চয়ই বোঝাবো এই ওয়াই এর সাথে এই ওয়াই গুণ প্লাস এই ওয়াই এর সাথে এই ওয়াই এর গুণ মানে ওয়াই স্কোয়ার। তাহলে যখন এই রকম লিখছি এক্স প্লাস ওয়াই, তারপর লিখছি এক্স প্লাস ওয়াই, তাহলে এর পরের লাইন যদি এক্স লিখি প্লাস এটা ওয়াই এক্স প্লাস ওয়াই স্কোয়ার লিখি, এইটা ঠিক হবে নাকি এর পরের লাইন এইটা ঠিক হবে বলো? কোনটা ঠিক? এইটা ঠিক, এইটা কিন্তু ভুল। কেন ভুল? এখানে ব্র্যাকেটটা দেয়া ছিল না, তাই ভুল। ব্র্যাকেট না দেয়া থাকলে গুণটা এইটা হওয়ার কথা। তোমরা ভাবছো এইটা হবে, ব্র্যাকেট দিচ্ছ না, হওয়ার কথা এইটা, লিখছো এইটা, তাহলে ভুল হয়ে গেল। সেই জন্যে কিন্তু অঙ্কটা কেটে দেয়া হয়। ঠিক আছে, সুতরাং দুটো অঙ্কই ভালো করে লক্ষ্য করো আমার স্টেপগুলো। সেকেন্ড ব্র্যাকেট দেয়া এই অঙ্কগুলোয় খুব জরুরি। কেমন? আজকে এই পর্যন্তই থাক, আবার কালকে দেখা যাবে পরের দিন।